আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম হাদিসের কিতাবের সালাত অধ্যায়ের 55তম ক্লাস শুরু করতে যাচ্ছি। হাদিস নাম্বার 137, 38, 39 লেখক রাহিমাহুল্লাহ ওয়েতের অধ্যায় রচনা করেছেন। তো আসেন, ওয়েতের অর্থ আসলে একক, বা এক রাকাত, একক রাকাত, রাতের একক রাকাতকে ওয়েতের বলা হয়। তো এবার আসেন প্রথম হাদিস আমরা শুনি, এর আমরা অর্থ এবং এর থেকে মাসআলা আমরা জানার পরে বাকি দুই হাদিসটাও আমরা আলোচনা করব। عن عبد الله بن عمر رضي الله عنهما قال سأل رجل النبي صلى الله عليه وسلم وهو على المنبر ما ترى في صلاة الليل؟ قال مثنى مثنى فإذا خشي الصبح صلى واحدة فأوترت له ما صلى وإنه كان يقول اجعلوا آخر صلاتكم بالليل وترا। حديث صحيح बुखारी صحيح मुस्लिम। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে থাকা অবস্থায় প্রশ্ন করলেন, মা তারা ফি সালাতিল লাইল, যে রাত্রের সালাতের ব্যাপারে আপনার কি মত, এর পদ্ধতি, এর সংখ্যা কি, এই ব্যাপারে আপনার কি শিক্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাথনা মাথনা, দুই রেকাত করে। তাহলে পদ্ধতি হলো দুই রেকাত করে রাতের সালাত। এরপর আবার ফাইদা খাসিয়া আসুবহা সাল্লা ওয়াহিদা, তো যদি সে সকাল হয়ে যাবে, ফজর হয়ে যাবে, সকাল বলতে এখানে ফজর উদয় হয়ে যাবে এরকম ভয় থাকে পড়তে পড়তে, তাহলে কি করবে, এক রাকাত পড়বে। আওতারাত লাহু মা সাল্লা, তো এক রাকাত দ্বারা হবে কি, যা ইতিপূর্বে পড়েছে দুই রেকাত করে, তার ওয়েতের হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে। ওয়াইন্নাহু কানা ইয়াকুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমও বলতেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি ওয়িতরা, তোমরা তোমাদের সালাতের সর্বশেষ যেটা আদায় করবে সেটা হচ্ছে ওয়েতের। তো এখান থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পেলাম যে রাত্রের সালাত সম্পর্কে এবং তার সংখ্যা সম্পর্কেও মোটামুটি আইডিয়া পেলাম। এবার আসেন, এই হাদিস থেকে আমরা পাঁচটি মাসআলা আমরা শিখব। প্রথম মাসআলা হচ্ছে যে রাত্রের সালাতের সুন্নত হচ্ছে দুই রেকাত করে আদায় করা, দুই রেকাত করে আদায় করা, 2 রেকাত পরে সালাম ফেরা, এরপরে এইভাবে। তো এর পদ্ধতি দুই ধরনের হতে পারে, দুই ধরনের, যেমন দুই রেকাত করে আমরা শিখলাম, যে তারপরে এক রাকাতকে এক রাকাত দিয়ে বেজোড় করে নিতে পড়লেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ নিয়ম ছিল, বেশিরভাগ এটাই তিনি করতেন, যেটা এই হাদিসে আমরা পেলাম। আরেকটি এরকম হাদিস এসেছে আরো স্পষ্ট, ইমাম মুসলিম তার সেই মুসলিমে উল্লেখ করেছেন, আল বিত্রু রাকআ মিন আখিরিল লাইল, রাত্রের নামাজের ওয়েতের হচ্ছে এক রাকাতই হচ্ছে ওয়েতের, রাত্রে এক রাকাতই হচ্ছে ওয়েতের, তিনি এটাই স্পষ্ট করে দিন। দ্বিতীয় পদ্ধতি যে এক রাকাতের বেশিও পড়া যায়, বিভিন্ন হাদিসে এসেছে। 3 রাকাত তো আছে, 2 রাকাত পড়ে এক রাকাত, 3 রাকাত হয়ে যাবে। এরপরে 5 রাকাত আছে, 7 রাকাত আছে, 9 রাকাত আছে, 11 রাকাত আছে, 13 রাকাত আছে, এগুলো সব বর্ণনায় এসেছে। যেমন একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, যেমন 5 রাকাত 7 রাকাতের ব্যাপারে আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিখামস ওয়া বিসাব লা ইয়াফসিলু বাইনাহা বিসালামিন ওয়ালা বিকালাম। সুবহানাল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত আদায় করতেন, 7 রাকাত আদায় করতেন, কিন্তু তাদের মাঝে এবং তার সালাম এবং কথা দিয়ে কোনো পার্থক্য করতেন না, বা সালামও ফিরতেন না মাঝখানে, এবং কথাও বলতেন না, একবারই তিনি পড়তেন। তাহলে এটাও বোঝা গেল। তেমনই ভাবে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাত, 13 রাকাত পড়তেন। ইউতিরু মিন যালিকা বিখামস,
তিনি বেতের পড়তেন 5 রাকাত, তাহলে 8 রাকাত, তিনি 2 রাকাত করে 4 সালামে পড়তেন 8 রাকাত। আর এরপরে 5 রাকাত বেতের পড়তেন। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এই 5 রাকাত পড়াতে তিনি আর মাঝখানে বসতেন না শেষ বৈঠক ছাড়া। তাহলে এটা আমরা পেলাম, এটা মুসলিম শরীফের হাদিস। তো এইভাবে 9 রাকাতেরও এসেছে ওয়াইসাল্লি 9 রাকাত, তিনি 9 রাকাত সালাত আদায় করতেন। লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফি সামিনা, তো তিনি 9 রাকাত পড়তেন। এখানে একটু পদ্ধতি একটু পরিবর্তন হলো, যে 9 রাকাত পড়তেন তখন এটার পদ্ধতি কি ছিল, এই হাদিসে এসেছে 8 রাকাত পড়ে বসে তিনি মাশাআল্লাহ আল্লাহর থানা টানা এগুলো দোয়া যেগুলা তাহিয়াত পড়া হয় সেগুলা করে দাঁড়িয়ে যেতেন। এরপরে 9ম রাকাত পড়ে আবার বসে ওই যেগুলা দোয়া পড়া ওগুলা পড়ে তিনি সালাম ফিরাতেন। এরপরে আমরা দ্বিতীয় মাসআলা যেটা এই হাদিস থেকে জানতে পারি সেটা হচ্ছে কি, যে সালাতের শেষ বেতের সালাতের শেষ সময়। আর এটা হচ্ছে কি, যে তাহলে বোঝা গেল বেতের শেষ সময়ও আছে, শুরু সময়ও আছে। বেতের প্রথম শুরু হয় কোন দিক দিয়ে, এশার সালাতের পর থেকে। এশার সালাত যখনই পড়েন আপনি, যদি মাগরিবের সাথে জমা করে একত্রে মাগরিবের সময় আদায় করে নেন, তাহলে এই সময় এই সালাত এশার সালাতের পর থেকে শুরু করে ফজর উদয় হওয়া পূর্ব পর্যন্ত, তাইলে তার শুরু হচ্ছে এশা। আপনি যখনই পড়েন মাগরিবের সময় পড়েন, আর এশার যে সময় সে সময় পড়েন। এশার সালাত পড়া হয়ে গেলে এখান থেকে শুরু করে আপনি এটা শুরু আর শেষ করবেন ফজরের সালাতের সময় হওয়ার আগেই, অর্থাৎ যেটা প্রথম দাখিল হয় ওটার পূর্বে। যেমন হাদিসে এসেছে, হাদিসটি আবু দাউদ তিরমিজিতে এসেছে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাল্লুহা মা বাইনাল ইশাই ইলা তুলুল ফজর, তোমরা এই বেতেরকে আদায় করো এশা এবং ফজর উদয়ের মাঝামাঝিতে। এশা এবং ফজর উদয়ের মাঝামাঝি, তাহলে আমরা পেয়ে গেলাম সময়। সমানের দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে এখানে আবার শেষ সময় আমরা জানলাম, যদি মনে করেন কারো এরকম হয় যে ফজর সময় হয়ে গেল, ফজর উদয় হয়ে গেল, অথচ সে সালাতটা আদায় করে না, কি বেতের সালাত আদায় করে নাই, এর দুটো অবস্থা হতে পারে। তো দুটো অবস্থার প্রথম অবস্থা, সে ইচ্ছাকৃতভাবেই অবহেলা করে সে বেতের আদায় করে নাই, এর মধ্যে ফজর আজান হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি হয় তাহলে এর আর বেতের সৌভাগ্য হলো না, এর বেতের ছুটে গেল। যেমন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন মারফুআন, মান আদরাকাহু সুবহু ওয়ালাম ইউতির ফালা উইতরা লাহু, যা সকাল হয়ে গেল অথচ সে বেতের পড়ে নাই, তার আর বেতের হলো না। হ্যাঁ, যদি হাদিসটি মালুল, হ্যাঁ ত্রুটি আছে কিছু। এরপরে দ্বিতীয় কি, যে ওজরের কারণে বেতের আদায় করতে পারে নাই। ওজরের কারণে যদি আদায় না করতে পারে তাহলে তার কি, তার জন্য কাজা। আবার কাজাটা 2 সময়ে সে আদায় করতে পারে। তো যে প্রথম কি, যে ফজর আজান হয়ে গেছে, তাহলে ফজর আজান হওয়ার পর থেকে নিয়ে সে ওই ফজর আজানের পরে ফজর সালাত আদায়ের পূর্বে এই বেতেরটা সে পড়ে নিতে পারবে, এটাও বর্ণনা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা। তো তিনি এটাই মত পোষণ করতেন, যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বর্ণনা করেছেন যে মান নামা আন উইত্রিহি আও নাসিয়াহ ফালিউসাল্লি ইযা যাকারাহ, যে ব্যক্তি বেতের থেকে ঘুমিয়ে গেল, মানে বেতের সালাত আদায় করা থেকে ঘুমিয়ে গেল বা ভুলে গেল, সে যখনই জাগনা হবে, যেখানে তার স্মরণ হবে তখনই সে যেন আদায় করে নেয়। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটাও আমরা স্পষ্ট পেলাম। তাহলে এই সময় যে ফজর সালাতের আগে আজান হয়ে গেলেও ওটা পড়ে নিবে, যে আসলে ওজরের কারণে ছেড়ে দিয়েছে বেতেরটা। আর যে আসলে ইচ্ছাকৃত করলাম, তার বেতের আর হবে না। আর দ্বিতীয় সময় এই বেতের সালাতটাকে আদায় করার কাজা হিসেবে সেটা হচ্ছে কি, যে সূর্য উঠে যাওয়ার আগে। একটা কি বললাম, যে ফজর উদয়ের পরে ফজরের আগে সে বেতেরটা আদায় করবে,
হ্যাঁ, তাহলে এটা বেতের যেভাবে পড়া লাগে ওইভাবে পড়বে। কিন্তু পরবর্তী যেটা বলছি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আশা করি মনোযোগ দেবেন। সেটা হচ্ছে কি, দ্বিতীয় সময় তার জন্য যে ব্যক্তি নিয়মিত বেতের পড়েন কিন্তু ওজরের কারণে ছুটে গেছে, তিনি ইশরাকের পরে সূর্য পুরাপুরি উদয় হয়ে যাওয়ার পরে উনি কি করবেন, উনি আদায় করবেন। তবে এখানে তিনি বেতের করে রাখবেন না, অর্থাৎ বেজোড় করে রাখবেন না, অথচ বরং জোড়া করবে। তার হাদিস কি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ওয়া কানা ইযা গালাবাহু নাওমুন আও ওয়াজাউন আন কিয়ামিল লাইলি সাল্লা মিনান নাহারি সিনতাই আশারা রাকআহ, আখরাজাহু মুসলিমের হাদিস। এটা মা আয়েশা কি বলছেন, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমে বিভোর হয়ে যেতেন, ঘুম তার উপরে বিজয়ী হয়ে যেত বা ব্যথা ট্যাথা এগুলার প্রভাব হতো, তো রাত্রির নামাজ বা কিয়ামুল লাইল বা ওয়েতের আদায় করতে পারতেন না, তো তাহলে কি করতেন, তখন তিনি দিনে আদায় করে নিতেন 12 রাকাত, তাহলে জোড়া পড়তে হবে। থেকে আমরা পেলাম যে সূর্য উঠে যাওয়ার পরে যদি বেতের কেউ আদায় করে, যারা অভ্যস্ত পড়তে পারে নাই, তাই উনি জোড়া পড়বেন। এটা আমরা জানলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তৃতীয় মাসআলা যেটা আমরা এই বিগত হাদিস থেকে আমরা জানছি, যে সুন্নত হলো যে রাতের শেষ ভাগে, অর্থাৎ শেষ সালাত, শেষ ভাগে বলতে এই রাতের শেষ সালাতটা হবে আমার বেতের, এটাই হচ্ছে সুন্নাত। তবে যার হয়তো আশঙ্কা আছে উঠতে পারবে না, তার জায়েজ আছে আগের রাত্রে পড়ে নিয়ে সে যদি আবার জাগ না পায়, সে আবার 2 রাকাত করে পড়বে, কিন্তু বেতের তো আর 2 বার পড়া যাবে না, ওই অবস্থায় থেকে রেখে যাবে। কিন্তু আসল সুন্নত হচ্ছে যে শেষ যত তার সালাতটা বেতের হয়, বেজোড় হয়, এটা আমরা বুঝতে পারলাম। চতুর্থ মাসালা যেটা আমরা জানি, যে 1 রাকাত বেতের পড়া জায়েজ, যেটা স্পষ্ট আমরা হাদিসে পেলাম। এরপরে আবার আরেকটা হাদিসও পেলাম যে রাত্রে 1 রাকাত বেতের, তাহলে তো বোঝা গেল 1 রাকাত পড়া জায়েজ আছে। পঞ্চম মাসআলা যেটা আমরা জানবো এক্ষেত্রে, সেটা হচ্ছে কি, যে ওই যে প্রথমে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ছিলেন, এমন তো অবস্থায় ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন বেতের সম্পর্কে বা রাতের সালাত সম্পর্কে। তো মেম্বারে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর প্রশ্নের জবাব দিয়েছেন। তাহলে কথা বলা খতিবের কোন মুসল্লির সাথে জায়েজ আছে, কিন্তু এক মুসল্লি আরেক মুসল্লির সাথে কথা বলা জায়েজ নেই, এটাও আমরা জানি। অন্য হাদিসে আমরা এটা দলিল পাবো। তাহলে এটা হলো। এবার আসেন পরবর্তী হাদিস হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت من كل الليل قد أوتر رسول الله صلى الله عليه وسلم من أول الليل وأوسطه وآخره فانتهى وتره إلى السحر। এই হাদিস সহিহ বুখারী মুসলিমের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পড়তেন, পুরা রাতেই তিনি বেতের পড়ার তার অভ্যাস ছিল। মানে এরপর ব্যাখ্যা করে বলছেন যে প্রথম রাতেও তিনি পড়তেন, মধ্যরাতেও পড়তেন এবং শেষ রাতে। এরপর শেষে আরো স্পষ্ট করে দিয়ে বলছেন, তবে শেষ পর্যায়ে তার শেষ জীবনে ওই সাহারির সময়, অর্থাৎ শেষ রাত্রিতে তার এটা অভ্যাসে পরিণত হয়েছিল, বা এইটাই শেষ তার নিয়ম ছিল যে শেষ রাত্রিতে আদায় করা। তো রাত কখন, আসলে সূর্য ডোবা থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত এই রাত, তাহলে এর মধ্যেই বেতের আদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিয়ম ছিল, এটা এই সময় আমরাও আদায় করতে পারি। যেমন আর এক হাদিসে এসেছে ইন্নাল লাইলা কুল্লাহু ওয়াক্তুল লিল বিতর, যে পুরা রাতি হচ্ছে বিতরের সময়। তবে উত্তম হলো শেষ রাত্রের দিকে, যেটা আমরা হাদিসে এসেছে ফাইন্না সালাতা আখিরিল লাইলি মাশহুদা ওয়া যালিকা আফজাল, ওই রাত্রের সালাতটা আসলে উপস্থিতির সময়। আর আরেকটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে তার নিয়ম ছিল এটাই, যে তিনি শেষ রাতে আদায় করেছেন, এই জন্য শেষ রাতে আদায় করাটাই উত্তম হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পরবর্তী হাদিস এই বেতের সম্পর্কে, জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة يوتر من ذلك ب5 لا يجلس في شيء إلا في آخرها। এই হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে। তো শুধু মুসলিম এই হাদিসটি বর্ণনা দিয়েছেন।
তো এখানে মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে যে সালাত আদায় করতেন সেটা কত? সালাসা আশারা রাকাহ, 13 রাকাত। ইউতিরু মিন যালিকা বিখামস, এবং 13 রাকাত যে পড়তেন কিন্তু ওয়েতের পড়তেন 5 রাকাত। তাহলে ওই যে আগেও বলা হয়েছে যে তাহলে 8 রাকাত 2 রাকাত পড়ে 5 রাকাত ওয়েতের পড়তেন। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, আর তিনি 5 রাকাত পড়লে আর মাঝখানে বসতেন না, 2 রাকাত পরেও বসতেন না, 4 রাকাত পরেও বসতেন না, একেবারে 5 রাকাত পড়ে শেষ বৈঠক দিয়ে সালাম ফিরতেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেগুলো জানতে পারি, তাহলে 2 রাকাতের উপরে সালাত আদায় করা যায়। তো রাত্রে 2 রাকাতের উপরে যে বললাম মাসনা এর উপরে তাহলে বোঝা গেল 5 রাকাতও পড়া যায়, তারপরে 7 রাকাতও পড়া যায়, 9 রাকাতও পড়া যায়, এই 11-13 রাকাত পড়া যায়, এটা আমরা জানতে পারলাম। এরপরে এই হাদিস থেকে আরো যেটা জানতে পারলাম যে 11 রাকাতের উপরেও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সেটা কি? 13 রাকাত। এটা আমরা বললাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা উল্লেখ করেছেন, যেটাও তার অভ্যাসে পরিণত ছিল, মানে এটাও অনেক সময় তিনি পড়তেন। আর হাদিস যেটা এসেছে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ। তো আরেকটা যে স্পষ্ট হাদিস এসেছে সেটা বুখারী মুসলিমের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। এর উত্তম যেটা সমাধান হচ্ছে কি, সেটা কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই যে 11 রাকাত তিনি ওয়েতের পড়তেন, আর 2 রাকাত হচ্ছে ফজরের 2 রাকাত, আসলে সেটা ফজর। তাহলে 10 রাকাত তিনি 2 রাকাত করে 5 সালামে তিনি 10 রাকাত পড়তেন, আর 1 রাকাত ওয়েতে এর আর তারপরে 2 রাকাত হচ্ছে আসলে ফজরের নামাজ ছিল, যে একবারই ওটা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটা স্পষ্ট হয়েছে এই হাদিস থেকে। কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি 10 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল যেটা তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল 10 রাকাত, ওয়া ইউতিরু বিসাজদা, এবং তিনি 1 রাকাত দিয়ে বেতর পড়তেন, ওয়া ইয়ারকাউ রাকাতাল ফজর, এবং তিনি 2 রাকাত ফজর পড়তেন, অর্থাৎ ফজর সুন্নাত। ফাতিলকা 13 রাকা, এটাই হচ্ছে 13 রাকাত সালাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তাহলে বোঝা গেল যে এই 11 রাকাতেরও বেশি পড়া যায়, এটাও ওই আগের হাদিস থেকে সব মিলে পড়া যায়। যে আর আম কথা যে সালাতুল লাইল মাসনা মাসনা, তো এটাও আমরা জানলাম। এরপরে দেখেন যেটা আরো মাসালা জানি এই হাদিস থেকে, যে 1 রাকাতের উপরেও বেতের আছে। তাহলে শুধু 1 রাকাতই যে বেতের তা না, তো বরং এটা ওই যে 3 রাকাত বেতের, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11, 13 রাকাত পর্যন্ত বেতের, এটা যেটা আমরা হাদিসগুলা থেকে ইতিপূর্বে জানলাম। যেমন যে 5 রাকাতও যে বেতের, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন, আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউতারা বিখামস এগুলা হাদিসগুলা গেল যে বেতের পড়েছেন 5 রাকাত। তাহলে 5ও বেতের হয়, শুধু একই বেতের নয়। আর এদিকে আরো আমরা স্পষ্ট করেছি কি, তাহলে 1 রাকাতও বেতের জায়েজ, বা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিশেষ করে 1 রাকাত দিয়ে বেতের বা বেজোড় করেছেন। এরপরে আমরা 5 রাকাতের পদ্ধতিও পেলাম, যে একবারেই তিনি 1 বৈঠকে শেষ করে সালাম ফিরেছেন, এটা আমরা পদ্ধতি পেলাম। এই ছিল সংক্ষিপ্ত আকারে বেতেরের পদ্ধতি। আল্লাহু আলাম, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেতের সংক্রান্ত যাবতীয় মোটামুটি বর্ণনা, যেটা সহিহ বুখারী মুসলিম থেকে আপনারা শুনতে পেলেন। আল্লাহু আলাম, ওয়া হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।